এবার দালাল রাজ দেখা গেল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। বিভিন্ন রোগীর পরিজনদের কাছ থেকে টাকা হাতাচ্ছেন দালালরা। হাসপাতালে পর্যাপ্ত ট্রলি বয় না থাকার সুযোগ নিয়ে রোগীর পরিজনদের সাহায্য করার নাম করে বিভিন্ন রোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন রকম অঙ্কের টাকা নিচ্ছে দালালরা। তবে কিছুটা বাধ্য হয়ে দালালদের টাকা দিতে হয় রোগীর পরিবারকে। সূত্র মারফত জানা গেছে, এই মুহূর্তে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে এরকম দালালের সংখ্যা অসংখ্য। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সারাদিন ট্রলি বয়ের কাজ করে। এক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো অঙ্ক বাধা নেই। বিভিন্ন রোগীর কাছ থেকে তারা বিভিন্ন রকম অঙ্কের টাকা নেয় বলেই জানিয়েছেন। কত টাকা? কত টাকা করে? 200 টাকা। 200 টাকা হয়ে যায়? হয়ে যায়, 3 জন 4 জন ঢুকে যায়, 40 টাকা 30 টাকা করে। সারাদিনে কত ভাবে? ওই টুকটাক হয়ে যায়। হয় 3-4 জন। কত সারাদিনে কত হয় তা? 100 200 এরপর হয়। কয়জন থাকো? 3-4 জন। অনেক ছেলে। অনেক ছেলে আছে। সরকারি ভাবে কোনো কিছু দেয় না? না, আমাদের সরকারি ভাবে দেয় না। পুলিশের অ্যাক্সিডেন্ট কেসগুলো আসলে তখন আমরা এখানে তুলাতুলি করি। তখন হাসপাতালে এভাবে দালাল রাজের কারণে মূল যে প্রশ্ন উঠছে তা হলো নিরাপত্তা। পুরো হাসপাতাল জুড়ে যদি এরকম দালাল চক্র চলে তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বিষয়। তবে এই দালাল চক্রের ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু। তবে তিনি জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত ট্রলি বয় না থাকার কারণেই এই দালাল চক্রটা চলছে। ইতিমধ্যে হাসপাতালে কর্মীদের নির্দিষ্ট পোশাক এবং আই কার্ড করার কথা জানানো হয়েছে বলে তিনি জানান। আমাদের এই যাতে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্টাফ, সেই হিসেবে আমাদের মানে নিজেদের ব্যাচ ইউজ করতে বলা হয়েছে এবং তাদের ড্রেস কোড রয়েছে, ড্রেস ওয়াইজ করতে বলা হয়েছে। এখন ইতিমধ্যে আমাদের যেটা হয়েছে, সিকিউরিটির সংখ্যাটা বেড়েছে। সিকিউরিটির সংখ্যা বাড়ার ফলে ডেফিনেটলি এই যে দালালের কথা হচ্ছিল বা আদার্স হচ্ছিল, নিশ্চয়ই কিছুটা আপনার কমেছে বা কমানোর চেষ্টাও হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এখনও যেটা বলবো মানে গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনও বাড়েনি। ফলে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে বাড়ির লোক হয়তো 1 জন বা 2 জন এলো, তাহলে বাড়িতে ট্রলি ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়। এবং মানে অনেক সময়তে ওরা বলছে আমরাই বাড়ির লোক, বা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের হ্যাঁ এরা বাড়ির লোক। এমনকি অনেক সময়তে ওরা আবার নিজেদের যাও তা টাকার দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে। এই ঘটনাটা দেখায়। মানে আমার এই গ্রুপ ডি সংখ্যাটা খুব দরকার, যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি ওয়ার্ডগুলোতে, যাতে আমরা ওটিতে নামানো ওঠানো এই ব্যাপারগুলো করতে পারি। এগুলো দেখা যাক, প্রসেস চলছে, আশা করি পেয়ে যাব। মানে এই দালাল চক্র রোখার ক্ষেত্রে আপনাদের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ট্রলি বয় না থাকা। ট্রলি বয় কম, এটা ডেফিনেটলি একটা ব্যাপার। মানে আমরা যে ওখানে অনেক সময়তে ওই জিনিসটা ওরা বাড়ির লোক সেজে চলে যাচ্ছে, এবং বাড়ির লোককেও তখন বলছে যে এটাও একটা কারণ। মানে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।